16 শতক জমি, এটা 16 শতক জমিতে 10 রকম ফসল আমার এখানে, বুঝতেছেন? এক বছরে 10 রকম ফসল হবে। তা আমি এখানে প্রথম লাগাইছি কুশি, বুঝলেন? কুশি আর উচ্ছি, কুশি উচ্ছি আমার শেষ হয়ে গেছে, আমি এতে লাভবান হয়েছি, বুঝতেছেন? এখন দ্বিতীয় লাগাইছি কুশির সাথে হলদি ছিল, ওলও ছিল, দেখছেন তো? ওল দেখছেন। তারপরে লাগাইছি এই কুশির বেডে, কুশির গাছ এখনো আছে, কুশির বেডে লাগাইছে ক্ষীরা। দেখেন ক্ষীরা ধরন হচ্ছে, আমি আজ 20 দিন ধরে ক্ষীরা তুলছি, প্রত্যেকদিন 1 মণ করে ক্ষীরা ওঠে, প্রত্যেকদিন 1 মণ করে ক্ষীরা ওঠে। কি করেন ক্ষীরা? আমি প্রত্যেক কেজি ক্ষীরা বিক্রি করি 30 টাকা করি, আমার ভুইতে নিয়ে যাই। আর আপনি যে কুশি আর উচ্ছে কত টাকা কি করেছেন? কুশি উচ্ছি আমি তো অত হিসাব রাখি না, তা আমার টার্গেট 30-এর উপরে গেছে। 30,000? হ্যাঁ। এই যে আপনি যে সিস্টেমে ফসল করেছেন, এতে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, একটা লস হবে আর একটা পোষায় দেবে। না, লস হবে কেন? আপনি যদি উদ্যোক্তা ভাবে করেন তাহলে আপনি লস হবে না। আমার যদি কুশিতে লস হয়, তারপর হলদিতে বুক নিয়ে যাচ্ছে, আমার ক্ষীরা যদি লস হয়, তারপর হলদিতে বুক নিয়ে যাচ্ছে। আমার এই হলদি বই 5 বেড হলদি আছে, তার মধ্যে ওলের চাকি আছে, না হলেও 1000 পিস ওলের চাকি আছে। 5 বেড হলদিতে আমার এক বেডে না হলেও 12,000-15,000 টাকা হলদি বিক্রি করতে পারবো আমি। আমার হিসেবে আমি যেভাবে দেখছি, আমার গাছের কোয়ালিটি ভালো, যেভাবে দেখছি এখানে 4টি বেড আছে, বুঝতেছেন? 4টি ক্ষীরারও বেড আছে। আর এই যে ওলের চাকি আপনি ক টাকা বিক্রি করবেন আশা করা যায়? ওলের চাকি আপনার পিস যদি বিক্রি হয়, যদি আমার 1000 পিস ওলের চাকি হয়, এতে প্রত্যেক 2 3 একটা করে চাকি দিয়া 1000 পিস ওলের চাকি হয়। যদি 250 করা হয়, যদি একটা 250 করা হয়, তাহলে না হলেও আমি একটা ওলের চাকি 15 টাকা করে বিক্রি করতে পারবো।